করোনাকালে বিশ্ব ব্যাংক সহ দাতা সংস্থা থেকে পাওয়া $700 মিলিয়ন প্রকল্পে নানা অনিয়ম দুর্নীতির ঘটনায় চলতি মাসে অনুসন্ধানে নামে দুদক। এবার তৎকালীন প্রকল্প কর্মকর্তা ইকবাল কবির, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক সহ 14 জনকে আগামী 2 ও 3 মার্চ তলব করেছে সংস্থাটি। এদিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলায় আব্দুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে 4,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 7 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে অপরাধমূলক অসৎ আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মামলা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস এবং স্বরাষ্ট্রের সাবেক জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর বিরুদ্ধে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন পূর্বক হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। দুদক মহাপরিচালক জানান, আব্দুল মমিনের নেতৃত্বে বর্তমান কমিশন কোনো দুর্নীতিবাজকে দায় মুক্তি দেয়নি। কোনো মামলায় বা কোনো অনুসন্ধানে কোনো দায় মুক্তির ঘটনা নেই। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।